হ্যালো গাইস, তো আপনারা বলেন না যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি হলো হুরাকাটা। তো হুরাকাটা থেকে সোজাই আমি দিয়ারা পোর্ট চলে যাচ্ছি। দিয়ারা যাওয়ার পরেই আপনারা দেখতে পারবেন যে আসলে আমার বাড়িটা কত সহজ, মানে কত সহজ আর কি মিট করা যাবে। তো এখান থেকে আমার ধরো বাড়ি, তো এই যে দেখতে পাচ্ছেন যাইতেছি, আর কয়েক মিনিট তাই দিয়ারা পাওয়া যাবে। এই তো দেখো আমি পুরো স্পিড করেছি ভিডিওটা, তো অল্প সময় লাগে দিয়ারায় আসতে। তো দিয়ারা পেয়ে গেলাম ফাইনালি, দেখতে পাচ্ছেন ভেড়াগুলো সাইডে। দেখতে দেখতে এই তো বাজারটা পেয়েই গেলাম। দেখো কত মানুষ সকাল সকাল নামাজ পড়ছে, নামাজ পড়ে এসেছে এখানে। তো এখানে এখন গাড়িটা থামাবে, থামানোর পর আমি কিছু ভাড়াটা দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর এইদিকে শিঙিমারি, সরি এইদিকে মানকাচর, আর এইদিকে হলো শিঙিমারি। তো ওই চাচাটা দেখতে পাচ্ছেন মাছ কিনতেছে। হ্যাঁ, আর এইখানে আমি আসার পরেই আমাকে এই ভাই দোকানদার বলছিল যে আমার দোকানে একটু না প্রমোট করে দাও। তো আমার মানে ছোট্ট একটা চ্যানেল, তবু প্রমোট করার চেষ্টা করলাম, যেহেতু ওরা আমার ভিডিও দেখে, সব সময় দেখে। এই যে ময়দা মাখতেছে না, ওই আমার ভিডিও সব সময় দেখে। ওই আমাকে বলতেছে আমি তোমার ভিডিও সব সময় দেখি। তো তার জন্য আর পারলাম না, আর কেউ রিকোয়েস্ট করলে আমি থাকতেও পারি না। তো রিকোয়েস্ট করলো, তার জন্য আমাকে মানে এই মিষ্টির একটু মানে বলতে লাগে 2-4 কথা, তো বলেই দিই। আর মিষ্টি খাওয়া তো এমনিতেও ভালো, আপনারা জানেনই। তো টাকাটা আমি হাতে নিলাম, নিয়ে এখন আমি গাড়ি ভাড়াটা দিয়ে দিয়েছি। আর এইখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মিষ্টিগুলো যে আছে, সব বিয়ে বাদিটাদি অ্যাভেলেবেল মিষ্টি আছে। আর যদি কোনো মানে পার্টিতে মিষ্টি গিফট করতে চান, তো এখানে অনেক কম দামে পাবেন। কিন্তু ধরো 10 টাকার যেটা, ওইটা ধরো 8 টাকা, 7.5 টাকা, 8 টাকা এরকম পড়বে যদি অনেকগুলো নেন আর কি। তো এই যে ভাইটা বলছে বারবার আমাকে, তো এই মিষ্টির একটু রিভিউ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অত মিষ্টি খাওয়া যায় না, তো না পাইলে খাওয়া যায়, না পাইলে নাই, চলে আর কি। ওই ভাইটা, এই যে দেখতে পাচ্ছেন এই ভাইটার সাথে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন। দিয়ারাতে সবসময় ওর কাছে থাকে, অনেক অনেক মাল থাকে। তো আপনারা চাইলে কিন্তু কিনতে পারেন এখান থেকে। তো দেরি না করে চলুন তো বন্ধুরা, আমরা সকাল সকাল ওই যে শাক পাচুলিগুলো দেখতে যাই। আমাদের সবজি কিনতে হবে, তো আমি দেখাচ্ছি। আমাদের এখান থেকে মেঘালয় সবগুলো সবজি যায়, আমরা এত কষ্ট করে ফসল করি, সেগুলো আমরা আবার বিক্রি করে দিই টাকাতে। মানে বাইরে আমাদের গ্রাম থেকে মানে মেঘালয় সব কিছু আমরা বিক্রি করি। এগুলো অনেক ভালো দামে বিক্রি করতে পারি। তো তার জন্য আমরা মেঘালয়ে এগুলো, আমাদের আসামের যত সবজি, ভালো ভালো খাওয়া দাওয়ার যত কিছু আছে, সবগুলো আমরা মেঘালয় বিক্রি করি, ওইখান থেকে আমরা ইনকাম করি। তো সকাল সকালই আমার একটা ফ্রেন্ড বলছে যে শহীদুর ভাই আবারও কাম ব্যাক করছে, মানে ইউটিউবে আবার ব্যাক করছে সবাই। তো একটু একটু জানে আর কি, মাঝে মাঝে চলুন তো দেখি কে কে আমাকে চিনতে পারে। এই আমাদের এখানে না এই মাহিন্দ্রা গাড়িগুলো খুব চলে, এই মাহিন্দ্রা গাড়িগুলো। এখন আমি সম্পূর্ণ ভিডিও বানাচ্ছিলাম, তো এখানে হঠাৎ একটা মেয়ে, ওই মেয়েটাও আসে আমার এই সাইডে বসে আবার ও স্কুলে যাবে। তো ওইও আমার ভিডিও দেখে হয়তো চিনতে পারে না, তো না চিনলে কোনো অসুবিধাই নেই, আমাকে তো ভিডিও কন্টিনিউ বানাইতে লাগবে। তো এখানে আরেকটা ছেলে ইয়েও বলতেছে আমিও তোমার ভিডিও দেখি। তো আমি এইভাবে ব্লগটা শুরুতে ছোট করে আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি। আর গাড়ির মধ্যে পুরো মোবাইল নড়ে, বুঝছো গাইস। এখানে আসার পরে একটা ফ্যান বাড়াইলো, তো ভিডিও আমার কতদিন থাই দেখো, কতদিন তুমি সত্যি মোটামুটি যখন তো বাড়াইছে, যখন থাকি মানে আর কি, তাও 2000 কত সনের অতি 2021। রাইট একদম রাইট। কিন্তু আমি কিন্তু 2021-এই ফার্স্ট ভিডিও বানাইছি, আর এই আমার অরিজিনালি বিগ ফ্যান। তো এই আমার সব সময় মানে পিছু করছিল, আমি জানি নাই। তো গাড়ি থেকে যখন নামার পর তখন এই আমাকে বললো যে আমাকে একটু তোমার ভিডিওতে একটু নাও। তারপর আমি ক্যামেরা অন করে 2-4 কথা বললাম মিষ্টি। তো মিষ্টি কথা বলতেই লাগে সবারই সঙ্গে, সবাই ভালোবাসা দেয়। দেখতে দেখতে মানকাচর পেয়ে গেলাম। তো এইটা হলো মানকাচর। আর এখানে দেখুন কত সবজি, সকাল সকাল একদম লাল টপটপা, মানে একদম মানে গাছ থেকে খালি ছিঁড়ে নিয়ে আসছে সবাই, তো বিক্রি করার জন্য। এখানে একদম টাটকা, মানে একদম অরিজিনাল, মানে জাস্ট খালি তুলে নিয়ে আসলো। তো এইরকম সবজি কি সবাই পেতে চায় তো না? এরকম সবজি কিন্তু সবাই খেতে চায়, সবাই ভালো পায়। যে এই সকাল সকাল মূলো খেলে পাত হয়, তবু ভালো লাগে, চলেগা। তো এইখানে এই যে আপনাদেরকে আরও দেখাচ্ছি, কুষার আছে, অনেক কিছু আছে। এই যে দেখতে পাচ্ছেন অনেক সবজি সকাল সকাল। এগুলো দাম কম, আমাদের এখানে ধরো 100 টাকা, 150 টাকা এরকম হলে মোটামুটি অনেকগুলো পাওয়া যায়। তো তোমাদের ওইখানে জানি না কত টাকা দাম নেবে, তাও আবার পচা কচা। আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এইটা কি দেখতে পাচ্ছেন, তুরা যাওয়া যায় এখান থেকে 40 কেম। তো এই যে দেখতে পাচ্ছেন সকাল সকাল। আর এই মূলো কত দেখবো, কি বলি, কচু, এই তো কচু। আবার দেখতে পাচ্ছি ঘচুরা কত কচু লাগতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই ভাইটা কুশার নিয়ে আসছে সকাল সকাল। কুইশার খাইলে চিনি মুতো হয় খুব, আবার খাইতেও ভালো লাগে।
তো এইটাই সকাল সকালের বাজার, আর আমি কিছু বাজার নিয়ে আমি চলে যাব আবার, এইভাবে যেতে লাগবে আমাকেও। তো কিছু না, এখানে আপনাদেরকে দেখাচ্ছি তেল, সকাল সকাল এগুলো তেল আসছে, তো তেলগুলো না দেখলে আর কি বোঝা যায়। তো এখানে সকাল সকাল এই যে ফরচুন তেলগুলো যে আসে না, এখানে সকাল থেকে গুয়াহাটি থেকে এসেছে, এইগুলো নামাচ্ছে। অনেক সুন্দর তেল এখানে পাওয়া যায়, আর এইগুলো টিন মোটামুটি অনেক কম দামে আর কি পাওয়া যায়। যদি টিন নেওয়া হয় তাহলে ধরো মানে পর্তায় পড়ে, টিন না নিলে মানে পর্তা পড়ে না। আর যেহেতু আমরা তেল তো খাই না, তেল একবার টিন কিনে নিলেই মানে বেশি ভালো লাগে আর কি। তো এখানে অনেকগুলো তেল নিয়ে আসছে সকাল সকাল। তো তেলগুলো দেখলাম, দেখার পর না মানে ভিডিও না করে থাকতেই পারলাম না। তো ভাইয়াটা বললো যে আমিও তো এইগুলো ভিডিও করছিলাম আগে, আমার ভিউজ আসছিল না।